বেল্ট ধরা, ডগ কোন পাশে থাকলে ঠিক আছে, সেগুলো যেরকম একটা ট্রেনারের থেকে ডগ মানে ওনারের জানা উচিত বা তার গাইডলাইন ফলো করা উচিত। আচ্ছা, আমি প্রথমকে মাইকটা তুলে দিচ্ছি। আবারও চলে আসে। স্কুবির বেল্টের কোনো প্রয়োজন নেই, ও কাউকে কামড়ায় না, ও মানুষ খুব ভালোবাসে, ও শুধু বল দরকার একটা। ওর সাথে যে খেলতে চান চলে আসতে পারেন র্যাম্পে। ওর মতন ফ্রেন্ডলি জার্মান শেফার্ড আপনারা দেখবেন না। ও খুব ফ্রেন্ডলি, ওর কোনো বেল্টের প্রয়োজন নেই, ওর কোনো মাজনের প্রয়োজন নেই। সামনে কিকো দাঁড়িয়ে আছে, কিকোকে বলবো তুমি এখানে চলে আসো। কিকো তুমি সামনে আসো, তুমি বলটা দেখো। কিচ্ছু করবে না স্কুবি, আমার সাথে বল খেলে। যার জন্য আমি বললাম রাজাকে যে ওর বেল্টের প্রয়োজন হবে না, অসম্ভব ফ্রেন্ডলি। ও জলপাইগুড়ি শহরে আপনারা যদি দেখেন বাইকে করে কেউ ঘুরে বেড়াচ্ছে, সেটা একমাত্র স্কুবি। ও প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত করে বাইকে করে ঘুরে বেড়ায়। আমাদের মঞ্চের ব্যাক স্টেজে আমরা দেখতে পাচ্ছি এডিএম জেলা প্রশাসক সাহেব দাঁড়িয়ে আছেন। স্যার ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাচ্চাগুলোর কাছে অনেক আনন্দের বিষয়। রাজা স্কুবিকে বলবো এসডিও সাহেব এবং ছবি, ও খুব ফ্রেন্ডলি, ও কিচ্ছু করে না। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিস্ট্রিক্ট পুলিশ প্রশাসনের উদ্যোগে আজকের এই জল শহরের হাফিজ ফিট, এবং সেখানে আমরা পেয়ে গেছি এডিএম জেলা পরিষদ এবং এসডিও লাল সাহেবকে। আমি এবার মাইকে তুলেছি এসডিও সাহেবের হাতে। আচ্ছা, এখনো যারা যারা র্যাম্প ওয়াক করেনি এমন যদি কেউ থেকে থাকে তারা একটু করে চলে আসবে স্টেজে। যখন প্রচন্ড টানাটানি করবে, এটা যখন লক হয়ে যাবে তখন এটা লুজ হবে, এটা পেঁচিয়ে যাবে, তখন ওর গলায় আস্তে আস্তে ফাঁস লেগে যাবে। এই শোলিশ বা চোখ যেটাই হোক অনেকেই বাড়িতে ইউজ করে হবে, বাট ও যখন লুজ করবে এটা অটোমেটিক্যালি লুজ হয়ে যাবে, ওর গলায় ফাঁস লাগবে না। এটা যেরকম মেন একটা ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটার জন্য। অনেকেই বাড়িতে যেরকম অনেকে শুনবেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চোখ লাগানো ছিল, ডগের গলায় ফাঁস থেকে সে এক্সপায়ার করে গেছে, এই কারণটার জন্যই। আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফো আসতে পারেন, আশা রাখবো সানিদা আপনাদেরকে সব ঠিকভাবে আপনাদেরকে গাইড করতে পারবে। আমি কাকিমাকে দেখছি অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখছেন মন দিয়ে। আপনার বাড়িতে পোষ্য আছে?
পুষি পুষি পুষি